আমি কারণ না, আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। তো উনি দেখে আসেন। তো মার্চে ছাত্র দলের ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, তাকে আমি সুন্দরভাবে জিজ্ঞাসা করতেছি এখানে যে একদিনটা আমি বলছি একটু কথা শুনেন, কথা আমি শুনতে পারবো না, আমি থানায় যাবো, আমি মঞ্জুর ভাইয়ের শালক। হ্যাঁ, মানে যে একটা অবস্থা করতেছে আমার হাতে ধরে, এখন আমার এটা থেকে মানে মোবাইল কেড়ে নিয়েছে, দেখছেন যে অবস্থা করছে। স্যারের সাথে একটু কথা বলি, নিয়ে আসবো, কথা বলি, ওসি স্যারের সাথে একটু কথা বলি। আমি একটু কথা বলি, কথা বলার দরকার না, আমি একটা সাবিনেস পাই, সাবিনেস পেলে তুমি কথা বলছো আমার সাথে, যাও ওসি স্যারের সাথে একটু কথা বলি। বসে তোমার মোবাইল দিয়ে কথা বলো। আমি যাবো না স্যার, এখান থেকে। হ্যাঁ, যাবে না? না। যাতে হবে তুমি। আমি যাবো না। তুই যাও, দেখো। আপনার ওসি স্যার বলেন এখানে আসতে। এই, ওসি স্যার, গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না। এই, যাও। এই, যাও, 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 যাও। এই, যাও। ওসি স্যার, বলছেন, গায়ে হাত দিবি না। স্যার, স্যার, এর নাম কাবিব স্যার, স্যার কাবিব স্যার, সে খারাপ ব্যবহার করতেছে স্যার, সে বলতেছে হ্যাঁ আমি যাবো। কাবিব, কাবিব না, কাবিব, কাবিব। এই দেশে কিছু একটা ঘটলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করতে হয়, কিছু একটা ঘটলেই আন্দোলন সংগ্রাম করতে হয়। আন্দোলন করেন, কোনো অসুবিধা নাই। ডক্টর ইউনূসের বাসভবন আপনারা যৌক্তিক দাবিতে ঘেরাও করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কিন্তু জুলাই বিপ্লবের পরে কারণে অকারণে পুলিশের গায়ে হাত দিবেন, এরপরে বলবেন পুলিশ আপনাদেরকে চুমো দিবে, এটা হবে না, এটা হবে না। গত 16 বছরে আওয়ামী লীগের দোসরগিরি করছেন, গণজাগরণ মঞ্চ ফুটাইছেন, এই কট্টর বামপন্থীরা আজকে রমজান মাসে পুলিশের গায়ে হাত দিল। যেখানে যেই জায়গায় পুলিশের গায়ে হাত দিছে ঠিক তারই পাশে আমাদের নাগরিক পার্টি এনসিপির একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে যাওয়ার পথে আমি দেখছি যে টোটাল বামপন্থীদের যে কয়জন মানুষ ছিল তার চাইতে পুলিশের সংখ্যা, অর্থাৎ বামপন্থীদের লোকজনের চাইতে পুলিশের সংখ্যা বেশি ছিল। ইতোমধ্যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে যে কিভাবে পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে এবং কিভাবে দেখেন এই যে কিভাবে এই নতুন বাংলাদেশে কিভাবে পুলিশ সদস্যকে কিভাবে পেটানো হচ্ছে। এই ভদ্রলোক হচ্ছে পুলিশ, এই ভদ্রলোক, এই ক্যাপ পরা ভদ্রলোক পুলিশ, তাকে কিভাবে পেটানো হচ্ছে। এবং শুধু পেটায় না, আপনি দেখেন পিটানোর পরে পুলিশদেরকে কিভাবে করছে, দেখেন কিভাবে পুলিশদেরকে আজকে মারছে, কিভাবে দেখেন কিভাবে পুলিশদেরকে মারছে এই বামপন্থীরা। দেখেন না, একটু দেখেন বিষয়টা, দেখেন এই যে প্রত্যেকটা ছবি আপনাদেরকে দেখাই। এই বামপন্থীরা আজকে, আচ্ছা, এই বামপন্থীরা স্লোগান দিচ্ছে। আজকে যখন এই বামপন্থীরা প্রোগ্রামটা করছে তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে তারা বাসভবন ঘেরাও করবে। তারা সর্বসাকুল্যে লোক ছিল 40 থেকে 50 জন এই বামপন্থী, আর পুলিশ ছিল শতাধিক। তখন আমি ওইখান থেকে একটা অফিস প্রোগ্রামে যাই, কিন্তু সেই সময় পুলিশ কিচ্ছু বলেনি। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করবে কেন? দেশে নারী নির্যাতন বাড়ছে, নিপীড়ন বাড়ছে, ধর্ষণ বাড়ছে। আমরা প্রত্যেকে এর বিরুদ্ধে এবং এই সরকারের উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে আমরা এই বিষয়ে কথা বলছি, প্রতিবাদ করছি। কিন্তু আপনারা প্রতিবাদ শাহবাগে করেন, কোনো অসুবিধা নাই। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করতে দেন, সেটাও অসুবিধা নাই। অসুবিধাটা হচ্ছে সেই বাসভবন ঘেরাও করতে গিয়ে যখন পুলিশ আপনাদেরকে বাধা দিয়েছে, নট আপনাদের হামলা করছে, তখন আপনারা ইচ্ছাকৃতভাবে পুলিশের উপরে ইট পাটকেল মারা নিক্ষেপ করলেন। পুলিশ যখন হালকা প্রতিহত করার চেষ্টা করলো তখন আপনারা সেই পুলিশের উপরে হামলা শুরু করলেন। আরেকটা ব্যাপার, আপনারা অবশ্যই পুলিশের আগে যেদিন এই ধরনের পাবলিক প্রোগ্রাম করবেন, যারা বামপন্থী তারা আছেন, আপনারা পাবলিক প্রোগ্রাম করার আগে অবশ্যই দাঁতটা ব্রাশ করবেন, সুন্দর করে গোসল করে এরপরে যাবেন। আজকে যাদেরকে আজকে এই প্রোগ্রামে দেখা গেছে, এদেরকে দেখলে আপনার মনে হবে না, তারা মিডিয়া আজকে কথা বলছে, লাফালাফি করছে আজকে প্রোগ্রাম নিয়ে, এদেরকে দেখলে আপনার মনে হবে না যে এরা কোনোভাবে সুস্থ মস্তিষ্কের স্বাভাবিক কোনো প্রকার মানুষ। এদের প্রত্যেকের জামায় এক মন গন্ধ আছে, এক মন ধুলা আছে, গা দিয়ে গন্ধ আসে। হ্যাঁ, কি বলবো আসলে, এগুলো বলার ভাষা নাই। আজকে বিনা উস্কানিতে পুলিশ, জুলাই বিপ্লবের পর থেকেই পুলিশ সাধারণত অনেক বেশি শান্তভাবে থাকে। পুলিশ সাধারণত মানুষের সাথে এখন আর জনগণের সাথে, বিশেষ করে ছাত্রদের সাথে কোনো প্রকারের ক্লাসে, কোনো প্রকারের দ্বন্দ্বে যাইতে চায় না। কিন্তু সেখানে যদি আপনারা পুলিশের গায়ে হাত দেন, আপনারা যদি পুলিশকে পেটান, পুলিশকে আপনাদেরকে চুমো দিবে, আবার স্লোগান দিচ্ছে
কি ইউনূসের সরকার ধর্ষকের পাহারাদার। দেখুন এইটা কি ইউনূস সাহেবের সাথে এই স্লোগানটা যায়? ইউনূস সাহেব একজন গ্লোবাল লিডার, একজন গ্লোবাল টিচার, একজন নোবেল লরিয়েট, তার মতো একজন লোকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কি ইউনূসের সরকার ধর্ষকের পাহারাদার। এই হচ্ছে আপনার পরিস্থিতি। তো আজকে পুলিশের উপরে যারা হামলা করেছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এবং সরকারকে বলবো, আপনারা দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা স্বাভাবিক করার চেষ্টা করেন। আপনাদের উপর জনগণের আস্থা আছে, ট্রাস্ট আছে। এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে আপনারা নিত্যপণ্য যেভাবে কন্ট্রোলে রেখেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি উন্নতি করা দরকার। কিন্তু উন্নতি করবে কিভাবে? আপনি যেই পুলিশের মোরালিটি ভেঙে গেছে, নতুন করে পুলিশের সেট তৈরি হচ্ছে, আজকে আপনি পুলিশকে পিটাইলেন। এইভাবে যদি আপনারা হামলা করা শুরু করেন, তাহলে এই পুলিশের মোরালিটি কিভাবে ফিরে আসবে, বা এই পুলিশ কিভাবে তারা ফাংশন করা শুরু করবে? তো সেই জায়গা থেকে আমাদের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত। বামপন্থীদের একটা মনে কষ্ট কি জানেন? এই বামপন্থীরা সারা বছর আন্দোলন করে, হ্যাঁ, হাসিনার সাথে লিয়াজু করে আন্দোলন করছে, কিন্তু নেতা হয়েছে 18 সালে নুরুল হক নূর, অর্থাৎ ডানপন্থী একটা ছেলে। আবার এই 24 সালে এই এত বছর বামপন্থীরা আন্দোলন করছে, নেতা হয় নাহিদ, নেতা হয় ডানপন্থী ছেলে পেলে। এগুলো বামপন্থীদের লাগে। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে আর মুখ খুলতে চাই না। কিন্তু আজকে পুলিশের উপরে যে হামলা হয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে এই হামলাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এবং সরকারকে বলবো, অতি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আপনারা কাজ করুন। এদেশের জনগণ আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। আগামী বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে গঠন করবো। আর যারা ফেসবুকে গালাগালি করেন, তাদেরকে একটা জিনিস দেখাই আজকে। যারা ফেসবুকে গালাগালি করেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। দিস ইজ পলিটিক্স। আপনারা মনে করেন যে আমরা আপনাদের শত্রু। ভাই, আমরা আপনাদের শত্রু না। আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের সমালোচক। আপনারা আমাদের সমালোচক হন, কোনো অসুবিধা নাই। আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা আজকের, এই ছবিটা আজকের ছবি। দেখুন তো, আজকে এনসিপি অর্থাৎ নাগরিক পার্টির ইফতারের ছবি এটা। এখানে এই ছবিটা, এখানে বসা আছেন শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই, এর পাশে বসা আছেন জামাত ইসলামের আমির, এর পাশে বসা আছেন নাহিদ ইসলাম, এর পাশে বসা আছেন সালাউদ্দিন আহমেদ সাহেব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এই পাশে অন্যদল নেতা, এবং নাহিদের ঠিক পেছনেই আমি দাঁড়ানো। দিস ইজ নিউ বাংলাদেশ। এই বাংলাদেশে এনসিপি থাকবে, জামাত থাকবে, বিএনপি থাকবে, গণ অধিকার পরিষদ থাকবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে পলিটিক্স করব, একে অপরের আলোচনা করব, সমালোচনা করব। আমরা এক টেবিলে বসে আবার খাবারও খাবো। সমালোচক মানে শত্রু না, সমালোচক মানে বন্ধু। সমালোচক মানে যে আপনাকে সঠিক পথে রাখবে, সঠিক পথের দিশা দিবে। আপনার সমালোচনা করে আপনি ভুল কাজ করলে সেই কাজে আপনাকে ভুল কাজ করা থেকে বাধা দিবে, বিরত রাখতে সহযোগিতা করবে। সুতরাং আপনি সমালোচনা সহ্য করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।